গ্রেফতার হতে চলেছেন গৌতম আদানি, সঙ্গে ফেঁসে গেলেন তার ভাইপো। শেষ পর্যন্ত ঘুষ নিতে গিয়ে এই অবস্থা। ভারতের দিকেও আঙুল তুলল আমেরিকা। হিন্ডেনবার্গের পর আরও একটা বড় ধাক্কা। একেই বোধহয় বলে অতি লোভে তাঁতি নষ্ট। প্রথমেই যেদিকে ফোকাস করব, এক্স্যাক্টলি অভিযোগটা কি আদানির বিরুদ্ধে। দেশের অন্যতম ধনী ব্যক্তির বিরুদ্ধে বড় সড়ো কেলেঙ্কারির অভিযোগ এনেছে আমেরিকার আদালত। যে সে কেলেঙ্কারি নয়, একেবারে ঘুষ খাইয়ে কাজ আদায়ের মতো গুরুতর অভিযোগ। হ্যাঁ, হিন্ডেনবার্গ রিপোর্টের পর নয়া বিপাকে আদানি গ্রুপের চেয়ারপারসন গৌতম আদানি। এটা থেকে বেরোনো কিন্তু খুব কঠিন। আদৌ পথ কি আছে? অভিযোগ শুধু আদানির বিরুদ্ধে নয়, তার ভাইপোকেও দাঁড় করানো হয়েছে কাঠগড়ায়। ভারতের বৃহত্তম সৌর বিদ্যুৎ প্রকল্পের অর্ডার পেতে ভারত সরকার এবং ভারত সরকারের আধিকারিকদের 265 মিলিয়ন মার্কিন ডলার ঘুষ দেওয়ার প্রস্তাব দিয়েছেন আদানি। ভারতীয় মুদ্রায় অ্যামাউন্টটা দাঁড়াচ্ছে 2200 কোটি টাকারও বেশি। গৌতম আদানির পাশাপাশি তার ভাইপো সাগর সহ 7 জন অভিযুক্তদের তালিকায় রয়েছেন এবং অভিযুক্তদের মধ্যে রয়েছেন আদানি গ্রিন এনার্জি লিমিটেডের সিইও বিনীত জৈন। তবে না, এখনো পর্যন্ত কেউই গ্রেফতার হননি। কিন্তু গৌতম এবং সাগর দুজনের বিরুদ্ধেই গ্রেফতারির পরোয়ানা জারি করেছে আমেরিকার প্রশাসন। এখন প্রশ্ন হলো, সামান্য একটা বরাত পাওয়ার লোভে আদানি গ্রুপ এরকম একটা কাজ করতে পারে কি? এখানেই তো ভুল হচ্ছে, কারণ তথ্য বলছে কোনো ছোটখাটো অর্ডার এটা নয়। অভিযোগ, ভারতের বৃহত্তম সৌর বিদ্যুৎ প্রকল্পের বরাত পেতে মরিয়া আদানি গোষ্ঠী রীতিমতো ভারত সরকারের আধিকারিকদের প্রভাবিত করার চেষ্টা করেছেন। যে প্রজেক্টের বরাত পেলে আগামী 20 বছরে 200 কোটি মার্কিন ডলার লাভের মুখ দেখত আদানি গোষ্ঠী। আর এখানেই রয়েছে আরো একটা ফ্যাক্টর। শুধু আদানির বিরুদ্ধে অভিযোগ নয়, ভুলে গেলে চলবে না, এখানে কিন্তু জড়িয়ে রয়েছে ভারতের মান সম্মান। রীতিমতো এই মামলায় ইনভলভ থাকার কথা বলা হচ্ছে ভারতীয় আধিকারিকদের। হ্যাঁ, অভিযোগ এই প্রজেক্টের জন্য ভারতীয় আধিকারিকদের ঘুষ দেওয়া হয়েছে। আমেরিকার তরফ থেকে ধেয়ে আসা এত বড় অভিযোগের জন্য যেমন মার্কিন মুলুক সহ বিশ্বের একাধিক দেশে আদানিদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হতে পারে, ধস নামতে পারে শেয়ার বাজারে, তেমনি ভারতকেও সমস্যা ফেস করতে হতে পারে। ভারতের আধিকারিকরা এর মধ্যে সরাসরি জড়িত বলে যে অভিযোগ উঠেছে, সেটাও কিন্তু কম কথা নয়। এদিকে সদ্যই হিন্ডেনবার্গের রিপোর্টের ধাক্কা সামলাতে হয়েছে আদানি গোষ্ঠীকে। এবার নয়া ধাক্কা এলো খোদ মার্কিন প্রশাসনের তরফে। না, তাও একটা আধটা অভিযোগ নয়। জানেন আদানির বিরুদ্ধে আরো কি কি অভিযোগ জমেছে? নিউ ইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি অফিস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভারতীয় সরকারি আধিকারিকদের 265 মিলিয়ন মার্কিন ডলারের বেশি ঘুষ দেওয়ার প্রস্তাব দেওয়ার পাশাপাশি বিনিয়োগকারী ও ব্যাংকের কাছে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগও রয়েছে আদানি ও অন্যান্যদের বিরুদ্ধে। তাতে প্রভাবিত হয়ে আদানিদের সংস্থায় বিপুল বিনিয়োগ করেছেন মার্কিন বিনিয়োগকারীরা। অঙ্কটা প্রায় 175 মিলিয়ন মার্কিন ডলার। আর ওই মিথ্যাচারের জেরেই সব মিলিয়ে গোটা বিশ্বের বিনিয়োগকারীদের থেকে 3 বিলিয়ন ডলার লগ্নি পেয়েছে আদানি গোষ্ঠী। তাছাড়া আদানি গ্রিন নামক সংস্থাও বিপুলভাবে লাভবান হয়েছে। এখন দেখার এই অভিযোগকে মিথ্যা প্রমাণ করার জন্য গৌতম আদানি নেক্সট কি স্টেপ নেন, বা এই অভিযোগকে নস্যাৎ করার জন্য আদানি গ্রুপের তরফে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয় কিনা। যদিও বিশ্লেষকদের একাংশ বলছেন, হিন্ডেনবার্গের পর আদানি গ্রুপের মেরুদণ্ড ভাঙল আমেরিকার তোলাই অভিযোগ। যে ক্ষতিপূরণ করা গৌতম আদানির জন্য অসম্ভব না হলেও কঠিন তো হবেই। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ।